কি রে বুড়ো বয়সে ওরা মারবি নাকি? চোদ্দা অমন 60 মতন দৌড়ে বেড়াচ্ছিস কেন? কাকু ফুটো কোথায়? তাহলে ওরা আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটো কোথায়। চোদনাটা সেই যে ভোরবেলায় বেরোলো, এখনো তো বাড়ি আসার নামই নাই। ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না, ওকেই বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারাতে মারাতে আমাকেই যেতে হলো। লেওড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি রে, কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো ব্যাপারটা? এই কি ঢ্যামনা চোদা ছেলে! ওই সব কটাই বোধ হয় এক গোয়ালেরই গরু, কোনো কাম ধান্দা নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। ফুটো কেনে বড়া? কি রে ল্যাংচা, কোথায় ছিলিস সকাল থেকে? ওইসব বলে টাইম নেই পল্টুদা, তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও। ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভস্তিবালার? সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু? আমি তোকে বলেছিলাম না ফুটোর ছেলে একটা গুদ মারানি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো বড় পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট হয়ে টিভিতে আসবে। ওই দেখ বাড়া, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি বাড়া শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে।